তেজ নিচে এসে সদর দরজা টেনে বলে, দরজা তো ভেতর থেকেই বন্ধ, তবে নিশ্চয়ই উনি বাড়ির ভেতরেই আছেন, কিন্তু উনি কোথায়? উফ, আমাকে জব্দ করতে এই সমস্ত কিছু উনি করছেন। জানেন, আমি চিৎকার করে ডাকতেও তো পারবো না। সকাল থেকে যা কিছু হলো তার জন্যই আমার ওপর শোধ তুলছেন, সব সময় শুধু আমাকে অপদস্থ করার চেষ্টা। তখনই তেজের কানে আসে মশা মারার শব্দ। তেজ মনে মনে ভাবতে থাকে, শিলা তো চিলেকোঠার ঘরে ঘুমাতে গেল, হ্যাঁ আমার সামনেই গেল, তবে ডাইনিং এ কে ঘুমিয়ে আছে? এই বলে তেজ এক পা দুপা করে ডাইনিং এর দিকে এগিয়ে যায়। এদিকে সুধা মশা মারতে ব্যস্ত। সুধা মনে মনে ভাবতে থাকে, উফ, এখানে কি মশা! যতই মশা হোক না কেন, তবু আমি এখানেই থাকবো, ওনার সঙ্গে এক ঘরে আমি কিছুতেই থাকবো না। এই বলে সুধা কাঁথা মুড়ি দিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। এদিকে তেজ ডাইনিং এ এসে দেখে কেউ একজন কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। তেজ মনে মনে ভাবতে থাকে, এইটাকে শিলা? না না, শিলা তো আমার সামনেই চিলে কোঠায় গেল, তবে কি এটা সুধা? এই বলে তেজ সুধার কাছে যায়। সুধার ওপরে ঘুরতে থাকা মশাগুলোকে তাড়িয়ে দিয়ে তেজ মনে মনে বলতে থাকে, ঝাঁকে ঝাঁকে মশা অনেকে ঘিরে ধরেছে, তবু উনি এখানেই শুয়ে থাকবেন, একেবারে ঘাপটি মেরে শুয়ে আছেন। তেজ তখন একটু একটু করে সুধার মুখের ওপর থেকে চাদর সরাতেই যাবে, তখনই সুধা কে কে বলে লাফিয়ে ওঠে। তেজ বলে, আরে চুপ করুন। এদিকে সুধার চিৎকার শুনে সেখানে ঠাম্মিও হাজির। সুধা বলে, ঠাম্মি! তখনই তেজ সুধার মুখ শক্ত করে চেপে ধরে আর চেয়ারের নিচে মাথা দিয়ে লুকিয়ে থাকে। এদিকে ঠাম্মি ডাইনিং এ এসে বলে, কি হলো? এখান থেকেই তো কারো গলার আওয়াজ পেলাম, তবে কাউকে তো দেখছি না। ঠাম্মি আলো জ্বালিয়ে চারপাশটা দেখেন আর তারপরে ওখান থেকে চলে যান। এদিকে তেজ আর সুধা চোরের মতন লুকিয়ে আছে, আর তেজ শক্ত করে সুধার মুখটাকে ধরে রেখেছে। ঠাম্মি চলে গেলেই তেজ সুধাকে বলে, আচ্ছা আপনার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? আপনি এখানে কি করছেন? হ্যাঁ, এখানে কি করছেন? আমাকে জব্দ করার জন্য নতুন একটা চক্রান্ত করেছেন তাই না? তার জন্য এই সমস্ত কিছু করছেন।